আইরিশ টিভিতে স্বাগত। খেলা হবে, খেলা চলছে। আমরা সবাই জানি ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধে ইরান একাই বিশ্বের ক্ষমতাধর শক্তিশালী দুই দেশের বিরুদ্ধে একাই যুদ্ধ করে যাচ্ছে। ইরানের বন্ধু আছে, কিন্তু প্রকাশ্যে নয়, গোপনে। সৈয়দ আব্বাস আগারচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া গিয়েছেন। ধীরে ধীরে ইরানের পরিকল্পনা বিজয়ের রূপ নিচ্ছে আর বিরোধীদের বিপদ বাড়ছে। ইরানের সরকার একটি নতুন আইন বাস্তবায়ন করতে যাচ্ছে হরমুজ প্রণালীকে নিয়ে। এই আইন বাস্তবায়ন হলে হরমুজ প্রণালীতে ইরানিদের অধিকার আইনগতভাবে বাস্তবায়ন হবে। এই আইনে বলছে হরমুজ প্রণালীতে সন্দেহভাজন যে কোনো কিছুর উপরে তাদের আক্রমণ, দখল, টোল প্রয়োগ, নিরাপত্তা বিষয়ে যে কোনো পদক্ষেপ তারা আইনগতভাবে নিতে পারে। তাদের অধিকারের আওতাভুক্ত হরমুজের জলসীমানায়। হরমুজ প্রণালীর অর্ধেক অংশের মালিক হচ্ছে ইরান আর অর্ধেক অংশের মালিক হচ্ছে ওমান। ইরান ওমানের সাথে কূটনৈতিক আলোচনা করে রেখেছে এই বিষয় নিয়ে। ইরান ওমানকে বুঝিয়েছে হরমুজ প্রণালীর নিরাপত্তা যদি তারা দুই দেশ মিলে করে, তাহলে এই হরমুজ প্রণালী থেকে তাদের নিরাপত্তা সহ অর্থনৈতিক সচ্ছলতা আসবে এবং বাইরের কারো কুটচাল তারা হতে দেবে না হরমুজ প্রণালীতে। ওমান এই বিষয়ে রাজি হয়েছে এবং তারা এই বিষয়ে বৃহৎ পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে বাব আল মান্দাব প্রণালীতে ইয়েমেন মানে হুতিরা আফ্রিকান দেশ বাব আল মান্দাবের যে দেশগুলো আফ্রিকান ছিল, যেমন জিবুতি, সোমালিয়া, এদেরকে নিয়ে একটি আলোচনায় বসতে যাচ্ছে এই বাব আল মান্দাবের নিরাপত্তা বিষয় নিয়ে। তারাও চাচ্ছে এই বাব আল মান্দাবের উপর নিয়ন্ত্রণ পুনর্গঠিত করতে। তারা সেখানে টোল আদায় সহ অন্যান্য বিষয়গুলো তারা একত্রে মোকাবেলা করবে। সোমালিয়ান সরকার ইতিমধ্যে ইসরায়েলের নৌবাহিনীকে এই বাব আল মান্দারে অবাঞ্ছিত ঘোষণা করেছে। ধীরে ধীরে দেখা যাচ্ছে এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর ভিতরে ইরান কূটনৈতিকভাবে সফলতা লাভ করছে। রাশিয়াতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু জ্বালানির বিষয়ে কোনো রকম কোনো সমঝোতা নয়। ইরানিরা পরমাণু বোমা বানাবে না, কিন্তু পরমাণু জ্বালানি বিষয়ক কার্যক্রম এবং গবেষণা চলবে। কোনো কথা নয়, পরমাণু বিষয়ে কোনো সমঝোতা নয়। যদি এই শর্ত মেনে নেওয়া হয়, তাহলে যুদ্ধ বন্ধের আগামী মিটিংয়ে ইরানিরা বসবে, আর তা না হলে তারা বসবে না, সাফ জানিয়ে দিয়েছে। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তাকে ফোন করার জন্য বলেছিলেন ইরানিদেরকে, কিন্তু ইরানিরা সেই কথা না শুনে উপরন্তু আরও তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বসে, যেমন ওমান, ইয়েমেন, সোমালিয়া, জিবুতি, এদেরকে নিয়ে বসে রাজনৈতিক চাল দিয়ে যাচ্ছে। প্রশ্ন আপনার কাছে, ইরান কি খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যের একক নেতা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে? উত্তরের অপেক্ষায় থাকলাম।